সম্মানিত ভিউয়ার্স, আমি যে রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাস্তা দিয়ে হিজরতের রাত্রে গিয়েছিলেন মদিনাতুল আল মুনাওয়ারার দিকে। তো এই রাস্তা দিয়েই হাঁটতেছি আর ভাবতেছি, আল্লাহ রসুল এই যে রাস্তাটা দেখেন, এই সে রাস্তা। এই রাস্তা দিয়েই সাইয়্যিদানা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। সামনেই হলো মসজিদে আবু বকর, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে গিয়েছিলেন এবং সামনে যে মসজিদে নামাজ পড়েছিলেন সে মসজিদটার নাম হলো হিজরা মসজিদ। হিজরা মসজিদ, যারা মক্কায় আসবেন মনে রাখবেন যে এখানে একটা সবচেয়ে ভালো জিনিস হলো ইব্রাহিম রোড, সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রোড। এই রোড দিয়েই হিজরা মসজিদে যেতে হয়, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে সোজা আপনার এটা কি বলে পূর্ব দিকে গেলেই, এখান তো প্রায় সব দিকে পূর্ব দিকে গেলেই আপনি দেখতে পাবেন যে কবুতর চত্বর আছে। কবুতর চত্বর দিয়েই যেতে হয় হিজরা মসজিদ। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো যার কারণে আপনাদেরকে ভিডিওটা দীর্ঘ করে দেখাইতে চাচ্ছি না। তো এই যে এটাই হলো সেই রাস্তা, যে রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই এই রাস্তা দিয়ে তো ছোটোবেলায় অনেক হাঁটতেন, অনেক চলাফেরা করতেন, অনেক ঘোরাফেরা করতেন, কিন্তু বিদায়ের দিনে এই দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছিলেন মদিনাতুল আল মুনাওয়ারা। এই রাস্তা দিয়ে, এটা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। সত্যি ভাবতেই খুব অবাক লাগে, চোখে পানি চলে আসে। কতই না কষ্ট করেছেন সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হৃদয় বিজড়িত ঘটনা এগুলো দিয়ে ঘটেছে। কত কুফফার কাফের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। এই শহরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত শত্রু ছিল। সবচেয়ে সত্য কথা হলো যাহাকাল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন হুদা হিসেবে, অর্থাৎ নূর হিসেবে, আলো হিসেবে, হেদায়েত হিসেবে। তাকে যারাই বিদায় করতে চেয়েছিল এই শহরের মধ্যে, তারাই বিদায় হয়েছে এবং খুব নিকৃষ্টভাবে বিদায় হয়েছে। তাদের নাম শুনলেও মানুষ আজ ঘৃণার সাথে তাদের সাথে থুতু ফেলিয়ে দেয় তাদের মুখে। তো এই হলো সেই রাস্তা। আশা করছি সকলেই বুঝতে পারছেন।